কপালটা এত খারাপ হবে সো আমি ভাবতে পারিনি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকালে ঘুম থেকে উঠে দেখো সবার প্রথমে মুরগিদেরকে এখানে চাল খাইতে বসে গেছি, কারণ ওরা যতক্ষণ চাল না খায় ততক্ষণ বাইরে যায় না। তো এখানে চুলটা এখানে খোপা করে বেঁধে নিলাম। আর আজকে সকালে উঠে পাটা না প্রচুর ব্যথা করতেছিল। তো কি করে যে ব্যথা হলো সেটা আমিও বুঝতে পারিনি। রাত্রে ভালোই ছিল কিন্তু সকালে উঠে ব্যথা, মানে হাঁটা যাচ্ছিল না। তো এখানে একটা মুভের স্প্রে নিয়ে আমি একটু পাটাকে মালিশ করলাম। আর ভাবলাম যে সমস্ত কাজ কাম করতে হবে আমাকে একলা হাতে, যা হয় আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নাই আছে। তো একটু হাঁটে হাঁটে আস্তে করে করে দেখো এখানে ঝাড়ঝাঁটা সবার প্রথমে কমপ্লিট করে নিলাম। আর এত পাতা পড়েছিল আমার উঠানে যে বলার কথা না, দেখতেই পাচ্ছ। তো ঝাড়ঝাঁটা কমপ্লিট হওয়ার পরে এখানে লেপাপুছির কাজে লেগে গেলাম। ভেবেছিলাম যে আজকে সম্পূর্ণ উঠানটা মুছবো, কারণ উঠানটা আগের থেকে ভিজা, কারণ রাতে বৃষ্টি হয়েছিল বলে উঠানটা প্রচুর ভিজা ছিল। তার বলে পুরোটা মুছলাম না, শুধু একটু লেপা পোছা এখানে কমপ্লিট করে দিলাম। উঠান লেপার পরে এখানে চলে আসি চুলা ঘর, মানে এখানে সকাল সন্ধ্যা রান্না হয় এখন আমাদের বাড়িতে চুলাতেই। তোমরা তো জানো কি আমি চুলাতেই বেশি করে রান্না করি, তার জন্য এখানে চুলাটা প্রত্যেকদিন সকালে মুছি। আর বাসি চুলাতে আমরা কখনো রান্না করি না। তো এখানে চুলাটাও মুছার পরে আর রাতের কিছুটা এঁটো বাসনগুলো ছিল যে আমি রাত্রে ধুয়ে নিই। আমি না শ্বশুর শাশুড়ি যাওয়ার পরে এত লেজি হয়ে গেছি যে আর কি বলবো, আমি নিজেকে সত্যি মনে করি আমি অনেক লেজি। আমার শ্বশুর শাশুড়ি থাকলে পরে আমি সেই বাসনগুলো রাত্রে ধুয়ে নিই, কারণ এখন আমি ধুই না। তারপরে সব কাজ করার পর চলে আসি ছাদে, যা 2 দিন ধরে আমি ছাদের মধ্যে এসে গাছটাতে জল দেয়নি, তো আজকে জল দিলাম। আর কয়েকখানি ফুল ভাঙে এখানে মাথাতে ফুলটা লাগালাম। তো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবা। তো আমাকে ভীষণ ভালো লাগছে। তারপরে নিচনে নেমে ব্রাশ ট্রাশ করে রান্না বান্না কমপ্লিট। তো চলো দেখাই। এটা ডাল, এটা হচ্ছে ভাত, এটা আলু পটলের ভাজা, এটা হচ্ছে টমাটোলের চাটনি, এটা হচ্ছে পাঁপড় ভাজা। তো আজকে একটু রান্না করলাম। তোমরা কি রান্না করলো কমেন্ট বক্সে জানাবা। স্নান ধান করে চলে আসলাম, এখানে কিছুটা কাপড় দিয়েছিল দিদি ভাইরা, সেটা কাপড়টা এখানে সেলাই করতে বসে পড়লাম। সেটা কাপড় সেলাই করে চলে আসি এখানে ঝাড় দিতে। আর সন্ধ্যার 4টা বেজে গেছিল, ঝাড়টাও কমপ্লিট এখানে করে নিলাম। ছাদের থেকে কাপড়গুলো নিয়ে এসে এখানে কাপড়গুলো গোছগাছ করে নিলাম। তারপরে চলে আসি আমি রান্নাঘরে যে চায় খাবো, কারণ অনেকদিন ধরে চায় খাওয়া হয়নি। আজকে ভাইকে হাজবেন্ডকে বললাম যে তোদেরকেও আজকে চায় খেতে হবে আমার সাথে সাথে। তো আমার ভাইকেও চায় দিলাম, এখানে সবাই মিলে চায় খেতে বসে পড়লাম। আজকের মিনি ব্লগটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।